Assalamu alaikum. Welcome back our new video. অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওতে আমরা কথা বলার কথা ছিল Vue.js নিয়ে। তো Vue.js এর আমরা বেশ 2-3টা ভিডিও অলরেডি দেখে ফেলছি, বেসিকগুলো দেখার চেষ্টা করছি, বাট Vue.js এর ভিতরে এখন আমরা পর্যন্ত ঢুকি নাই। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো Vue.js এর এনভায়রনমেন্টটা আপনি কিভাবে সেটআপ করবেন। তো সেটাই দেখবো আজকে আমাদের এই ভিডিওতে। চলুন দেখা যাক। Vue.js এর এনভায়রনমেন্ট সেটআপ করার পূর্বে আমাদেরকে Vue.js এর যে অফিসিয়াল ডকুমেন্টেশনটা আছে সেটা সম্বন্ধে জানতে হবে। Vue.js.org। তো জাস্ট আপনি Vue.js লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে আপনি Vue.js এর অফিসিয়াল ডকুমেন্টেশনটা আপনি পাবেন। তো এই জায়গা থেকে আপনি যদি Vue.js সাইট ঢোকেন তাহলে দেখবেন যে দ্য প্রোগ্রেসিভ জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। তো এখান থেকে আমাদের মূলত এখানে যে ডকুমেন্টেশনগুলো আমরা পাবো এটাই হচ্ছে আসল ডকুমেন্টেশন, এবং এগুলো হচ্ছে আপনি নিখুঁতভাবে তৈরি করা, এবং এখানে আপনি কোনো ভুল ইনফরমেশন বা রং ইনফরমেশন আপনি পাবেন না। সো আপনাদের এই ডকুমেন্টেশনটা বারবার পড়তে হবে। তো এই জায়গা থেকে আমরা গেট স্টার্টে যদি আমরা ক্লিক করি দেন আমরা ডকুমেন্টেশনগুলো এভাবে দেখতে পাচ্ছি। এরপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা Vue.js-টাকে ইনস্টল করব। তো Vue.js-টা ইনস্টল করার জন্য আমাদের কয়েকটা পদ্ধতি আছে। যদি আমি কুইক স্টার্টে ক্লিক করি তাহলে আমরা নিচের দিকে যদি আসি তাহলে দেখবো যে আমরা বিভিন্নভাবে ইনস্টল করতে পারি, Vue.cl এর মধ্যেও করা যায়। বাট আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা যেহেতু একদমই বিগিনার অবস্থায় আছি, সো আমরা আজকে Vue.cli দিয়ে ইনস্টল করব না। আমরা হচ্ছে কমান্ডের মাধ্যমে আমরা ইনস্টল করবো না, আমরা সিডিএন এর মাধ্যমে ইউজ করে থাকবো। এরকম একটা সিডিএন দিয়ে আমরা ইউজ করে থাকবো। তো সিডিএন দিয়ে আমরা সবসময় ইউজ করবো না, যেহেতু আমরা প্র্যাকটিস পারপাসে করতেছি, এখন খুব ইনিশিয়াল স্টেপে আছি, এই জন্য আমরা সিডিএন দিয়ে জাস্ট ইনস্টল করে দেখবো যে কীভাবে এটা কাজ করে, তারপরে আমরা সিএলআই দিয়ে করে দেখবো আর কি। তো প্রথমত আমি কোড এডিটরে আসি। কোড এডিটরে আসার পরে আমি এখানে একটা HTML এর বয়লার টেমপ্লেট নেই। দেন আমি যদি একটু চেঞ্জ এখানে একটা হেডিং নেই, যে আমি লিখি হচ্ছে Vue.js বাংলা টিউটোরিয়াল, Vue.js বাংলা টিউটোরিয়াল একটা হেডিং লিখলাম। দেন এটা যদি আমি স্টাইল দেই, টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, দেন আমি এই ফাইলটা একটু যদি রিলোড করি, এই ফাইলটা আমার আছে হচ্ছে এই জায়গাতে, আমি ব্রাউজারে ওপেন হয়ে গেল Vue.js বাংলা টিউটোরিয়াল। এরপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের জাস্ট এই HTML এর মধ্যে আমাদের এই Vue.js এনভায়রনমেন্টটা সেট আপ করা। তো এখন আমাদের যেটা করতে হবে, এখানে আমি এই সিডিএনটাকে ইম্পোর্ট করব। সিডিএনটা যেটা আমরা দেখলাম সেই সিডিএনটা আমরা এটা ইম্পোর্ট করব। এখানে আমি জাস্ট যদি কপি করে আমি যদি এই হেডারে বসাই দিই, আমরা অলরেডি বুটস্ট্র্যাপ নিয়ে বা যারা কাজ করে তারা আমরা জানি যে সিডিএন ভাবে কাজ করা যায়। এটাতে প্রবলেমও আছে। প্রবলেমটা হচ্ছে যে এটা কিন্তু Vue.js এর গ্লোবাল একটা তারা লিঙ্ক দিচ্ছে, যেটা Vue.js এর সার্ভার থেকে রান হচ্ছে। তো আপনার পিসিতে যদি কখনো ইন্টারনেট কানেকশন বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু Vue.js কাজ করবে না। তো এটা থেকে বাঁচার জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে এই যে সোর্সের ভিতরে যে লিঙ্কটুকু আছে এই লিঙ্কটুকু কপি করতে পারেন। লিঙ্কটুকু কপি করে আপনি যদি গুগলে হিট করেন তখন দেখবেন যে জাভাস্ক্রিপ্টের কোর ফাংশনালিটিগুলো কিন্তু এখানে আছে। ঠিক আছে, আমার একটু ভুল হয়ে গেছে, এটা আমি একটু কপিটা জেএস দিতে হবে, সরি স্পেলিং ভুল হয়ে গেছে। যাই হোক, এই দেখেন এখানে যে কোডগুলো দেওয়া সবগুলো কিন্তু জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের কোড, এগুলো দিয়েই কিন্তু একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে। মানে আপনি যদি বলেন যে ফ্রেমওয়ার্ক আসলে কীভাবে তৈরি করা হয়, আসলে জাভাস্ক্রিপ্টে এই কোডগুলো দিয়েই ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়। ফ্রেমওয়ার্কে বলা কী হয়, জাভাস্ক্রিপ্টে যে এটাকে ক্লিক মানে এইরকম কিছু একটা লিখলে এইরকম কিছু একটা হবে, এই বিষয়গুলো আগে থেকে এখানে ডিফাইন করে দেওয়া থাকে। যাই হোক, এটাকে আমরা সেভ করতে হবে। সেভ করব কোথায়, আমাদের প্রজেক্টের ভিতরে। আমাদের প্রজেক্ট হচ্ছে ডেস্কটপের ভিতরে Vue.js এর ভিতরে গ্লোবাল ভিউ, বা এখানে আমি লিখলাম হচ্ছে main.js অথবা আমি লিখলাম হচ্ছে Vue.js নামে একটা ফাইল লিখলাম, লিখে আমি এটা হচ্ছে সেভ দিলাম। তাহলে আমার এই ফাইলটা এখানে অলরেডি সেভ হয়ে যাবে। তারপর আমাকে যেটা করতে হবে, এই দেখেন Vue.js এই ফাইল রান হয়েছে, এই ফাইলের মধ্যে জাভাস্ক্রিপ্ট এই কোডগুলো এখন আপনার পিসিতে চলে আসে। সো আপনার পিসিতে যদি ইন্টারনেট কানেকশন নাও থাকে তাহলে প্রবলেম হবে না। আপনি এখানে যাতে জাস্ট লিখবেন Vue.js, তার মানে আপনার ফাইলটা ইম্পোর্ট হয়ে গেছে। এই ফাইলটা আপনি এখানে ইম্পোর্ট করে ফেলছেন। এখন আমাদের যেটা করতে হবে সেটা বডির উপরের দিকে আমরা একটা স্ক্রিপ্ট ট্যাগ লিখবো, কারণ আমরা জাভাস্ক্রিপ্টে কিছু কোড লিখবো। জাভাস্ক্রিপ্টে কী কোড লিখবো, আমাদের এই যে Vue.js ফ্রেমওয়ার্ক, এই Vue.js ফ্রেমওয়ার্কটা আমাদের ইউজ করতে হলে এই Vue.js একটা ইনস্ট্যান্ট তৈরি করতে হবে। তার জন্য আমাদের লিখতে হবে var অ্যাপ লিখলাম, বা যে কোনো আপনি কিছু লিখতে পারেন, XYZ আপনি যা ইচ্ছে লিখতে পারেন। আমি লিখলাম var app ইকুয়াল টু ভিউ যেহেতু আমরা ইউজ করবো, সো ভিউয়ের এই অবজেক্টটা আমাদেরকে ইউজ করতে হবে। ভিউ ডট একটা মেথড আছে, সেটা হচ্ছে create অ্যাপ নামে একটা মেথড আছে Vue.js এর। এরপর এটার ভিতরে আমি আর কিছু প্রপার্টিজ লিখবো। তার মধ্যে হলো একটা হলো
ডাটা এই ফাংশনটা আমি যদি ইউজ করি, এটার ভিতরে আমি একটা রিটার্ন নামে একটা অবজেক্ট ইউজ করব, সেটার মধ্যে আমি কিছু একটা হয়তো লিখবো। আমি লিখলাম মেসেজ হ্যালো ভিউ জেএস, এর আমি একটা কমা দিতে পারি। তো এই অবস্থা তৈরি হলো। এখনও যদি আমি এটা রিলোড দিই, এখানে তেমন কিছুই আমরা দেখতে পারবো না। আমরা যদি এটা ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করে আমি যদি কনসোলে আসি, তখন আপনি একটু রিলোড দিলে দেখবেন যে এখানে বলতেছে ইউ আর রানিং এ ডেভেলপমেন্ট বিল অফ ভিউজেস। এটা দেখাচ্ছে বিকজ অফ আপনি যে ভিউজেসটা এখানে লোড করছেন। তো এটা এখানে আপনাকে দেখতে পারবেন। এখন এইভাবে থাকলেই শুধু হবে না, এটা যেটা করতে হবে আপনাকে এটার একটা ইনস্ট্যান্ট আপনার বানাইতে হবে। কিভাবে? যেটা মাউন্ট করতে হবে। মাউন্ট হচ্ছে এই যে আপনি একটা অ্যাপ নামে একটা ভেরিয়েবল বানাইলেন, এই ভেরিয়েবলটাকে ধরবেন, ডট আপনাকে লিখতে হবে মাউন্ট। এই হলো মাউন্ট। মাউন্টের ভিতরে এই যে ফাংশনটা আছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে স্পেসিফিক একটি অংশকে আপনি মাউন্ট করবেন। তো এই জন্য আমরা ধরে নেন এখানে আমি একটা ডিভ নিলাম, এই ডিভকে আমি একটা আইডেন্টি দিলাম, ধরলাম এটা একটা আইডি দিলাম, আইডিটার নাম দিলাম মনে করেন হচ্ছে অ্যাপ দিলাম, আইডি দিলাম অ্যাপ। এখন এই অ্যাপটাকে আমাকে মাউন্ট করতে হবে, যেহেতু এটা একটা আইডি এই জন্য আমি হ্যাশ দিলাম, দেন আমি এটা অ্যাপ দিলাম। তাহলে কি হইলো, এই ডিভের ভিতরে যতগুলো ডকুমেন্ট থাকবে, ডোম থাকবে, সেই ডোমটাকেই কি করবে, ভিউজেস মাউন্ট করবে, কাজ করবে এই অ্যাপের ভিতরে। আপনি এর বাইরে করা যাবে না। দ্যাট মিন্স আপনি যদি এই মেসেজটা এখন আপনি প্রিন্ট করাতে চান এটার বাহিরে, এখানে করতে চান, দেখেন তখন আপনার আউটপুটটা কী দেখবে, হ্যালো ভিউজেস চলে আসবে। এই যে হ্যালো ভিউজেস লেখাটা চলে আসছে। কিন্তু এই লেখাটাই যদি আপনি এটা বাহিরে লিখতে চান, মানে এটা আপনি বাহিরে লেখান এই ডিভের বাহিরে, তখন কি আসে, তখন কিন্তু আপনি যেটা লিখতেছেন সেটা আসতেছে। দ্যাট মিন্স মাউন্ট করতেছে না, সে বুঝতে পারতেছে না যে ডাবল কার্লি এটা মানে হচ্ছে ভিউজেসের একটা বিষয়, এগুলো আসলে ভিউজেস বুঝতে পারতেছে না। দ্যাট মিন্স সেটাতে সে প্রপারলি কাজ করতেছে না। তো আপনাকে এই একটা ডিভ নিতে হবে, যেটা একটা আইডি দিতে হবে, যেটা এই ডিভের ভিতরে আপনি যত কাজ করবেন, যেমন আপনি H1 করলেন, সেটার ভিতরে আপনি ডাবল কার্লি দিলেন, দেওয়ার পরে আপনি সেটার ভিতরে আপনি মেসেজ দিলেন, এভাবে আপনি মেসেজ দিলেন, দেন আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ইভেন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি জাভা স্ক্রিপ্টে কোডগুলো এখানে হিজিবিজি লাগতেছে, আপনি এটা ক্লোজ করেন, করার পরে আপনি আরও একটা ফাইল তৈরি করেন এখানে, সেটার নাম হচ্ছে আপনি নাম দেন হচ্ছে main.js নামে একটা ফাইলের নাম দেন, এবং এটার ভিতরে আপনি এই জাভা স্ক্রিপ্টের এই কোডগুলো আপনি লিখতে পারেন। সরি, আপনি স্ক্রিপ্ট ট্যাগ কি এখন দরকার আছে? দরকার নেই, বিকজ অফ হচ্ছে এটা অলরেডি জাভা স্ক্রিপ্ট। সো এই ফাইলটাকে আর আলাদাভাবে বোঝানোর দরকার নাই যে তুমি জাভা স্ক্রিপ্টের ফাইল। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই স্ক্রিপ্টের মধ্যে আমি এটা সোর্সটা বলে দিতে পারি, src সোর্স, আমার হলো নাম হচ্ছে main.js। তাহলে আমার এই ফাইলটা এখানে ইম্পোর্ট হয়ে গেল, আমার এখন সেমভাবেই কাজ করবে। তো এই হলো মূলত বিষয়। আমরা যদি সামারি করি সেটা হচ্ছে যে আপনাকে প্রথমত যেটা করতে হবে, ভিউজেস একটা ইনস্ট্যান্ট তৈরি করতে হবে। ভিউজের ইনস্ট্যান্ট তৈরি করার জন্য আপনাকে যে এই ফরম্যাটটা আপনি ইউজ করতে হবে, এটা হচ্ছে ভিউয়ের গ্লোবাল একটা অবজেক্ট, সেই অবজেক্টের একটা মেথড হচ্ছে ক্রিয়েট অ্যাপ। এটার ভিতরে আমরা ডাটা নামে একটা অবজেক্ট নিচ্ছি, সেটা ফাংশন নিচ্ছি, সেটার ভিতরে আমরা একটা রিটার্ন নামে আরেকটা অবজেক্ট নিচ্ছি, সেটার মধ্যে একটা ভেরিয়েবল একটা মেসেজ নামে একটা প্রপার্টি নিচ্ছি, সেটার মধ্যে পাস করতেছে হ্যালো ভিউজেস। এই নিলাম। এখন এই যে অ্যাপটাকে ধরলাম, এটাকে একটা মাউন্ট করতে হবে। মাউন্টটা করবেন কার সাথে? আপনি যার ভিতরে আপনি কোডগুলো লিখবেন সেটাকে একটা আইডেন্টি দিবেন। তো আমি এটার মধ্যে কি করছি যে আমি যা কোড করব সব এই ডিভের ভিতরে কাজ করব, এই ডিভের ভিতরে আমি কাজ করব। সো এই ডিভটাকে আমি একটা আইডেন্টি দিলাম যাতে সে মাউন্ট করতে পারে। এই জন্য আমি দিলাম হ্যাশ অ্যাপ। হ্যাশ কেন দিলাম? বিকজ আমি আইডি ইউজ করছি। যদি আমি এখানে ক্লাস ইউজ করতাম, ক্লাস ইউজ করতাম, তাহলে আমি এখানে দিতাম হচ্ছে ডট। ঠিক আছে, সব দিয়েই কাজ করবে। তো আপনি এভাবে কাজগুলো করতে পারেন। দেখেন আমি যতগুলো ইউজ করছি তত চলে আসছে। তো এভাবেই হচ্ছে মূলত ভিউজেস এর এনভায়রনমেন্টটা কাজ করে। আশা করি বুঝতে পারছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।